ইলম অর্জনের মূল মাধ্যম হচ্ছে ওস্তাদের সোহবতে থেকে, ওস্তাদের সান্নিধ্যে থেকে ইলম অর্জন করা। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আমরা যেগুলো দেখতে পাই এগুলো হচ্ছে সহযোগী উপকারী কিছু টিপস বা আপনি টিউটোরিয়াল বলতে পারেন। অবসর সময়গুলোতে আমরা যদি আজে বাজে জিনিস না দেখে এই টিউটোরিয়াল বা এই ভিডিওগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের জন্য ক্লাসে পরবর্তী সময়গুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই নিয়তেই ইনশাল্লাহ আমরা এই টিউটোরিয়ালগুলো দেখব এবং একজন আরেকজনের জন্য দোয়া করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের আসলে এইটা জানাটাও প্রয়োজনীয় যে আরবি গ্রামার জানাটা কেন দরকার, কেন এটি গুরুত্বপূর্ণ, বা আমরা আরবি গ্রামার জেনে কি করব। তো এই বিষয়টাকে আমরা যদি প্রথমত ধর্মীয় পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন সেটা আমাদেরকে মর্মার্থ উদ্ঘাটন করতে হয়, বোঝার একটি ব্যাপার রয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, হাদিসের ভাষাটি আরবি, সেটা বোঝার জন্য, কিংবা শরীয়তের অন্যান্য ফিকহি যেসব কিতাবাদি রয়েছে সেগুলো বোঝার জন্য। এবং আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজে সূরা ফাতিহা পড়তেছি, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়তেছি, নামাজ শেষে অনেকগুলো তাসবিহাত পাঠ করতেছি, জিকির করতেছি। এই যে আমি যা কিছু পড়তেছি, এতে আমি কি বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতেছেন, এইটা বোঝার জন্য হলো আমাদের প্রত্যেকের জন্য মাস্ট বি প্রয়োজন আরবি গ্রামার জানাটা। তো আমরা আরবি গ্রামার টিউটোরিয়াল শুরু করব শুধুমাত্র কমি নেসাবের দর্শি কিতাবগুলো দিয়ে। ফর এক্সাম্পল, আমরা মিজানুস সরফ নিয়ে বেসিক কিছু আলোচনা করব, এরপর নাহবে মির নিয়ে বেসিক কিছু আলোচনা করব, এরপর হেদায়েতুন নাহু নিয়ে বেসিক কিছু আলোচনা করব, এরপর কাফিয়াতে গিয়ে আমরা নাহুর প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এবং ট্রাই করব সম্পূর্ণ কাফিয়া কিতাবটির এবারত, তারকিব এবং অর্থসহ একটা ভিডিও মেক করে ইনশাআল্লাহ।